সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকায় বেলা বাড়ার সাথে সাথে কিছুটা উত্তেজনা বাড়তে দেখা যায়। সড়কে ছিল সীমিত সংখ্যক গণপরিবহন, সাধারণ মানুষের আনাগোনাও ছিল কম। রাজধানীর কোথাও দেখা যায়নি আর চিরচেনা যানজট। এক দফা আদায়ের দাবিতে গতকাল শনিবার ২৮ অক্টোবর সমাবেশের আয়োজন করে বিএনপি ও কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষে সমাবেশ স্থগিত ঘোষণা করার সাথে ২৯ অক্টোবর রোববার সারা দেশে হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল নিয়ে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে অনেকটাই আলাদা। হরতাল নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয় আতঙ্ক। বিএনপি ও গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালের সমর্থন দিয়েছে। জামায়াতে ইসলামীও একই দিনে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়। হরতালে সকাল ৭টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার রাস্তা টহল দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। মামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা যায় সরকার বিরোধীদের শিবিরে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত ৯০০ নেতাকর্মী। এদিকে রাজধানী মোহাম্মদপুর, তাঁতীবাজার, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় ৩টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত এসব বাসে আগুন দেয়া হয়। যানবাহনে আগুন দেয়া নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁতীবাজারে যাত্রী হয়ে বাসে ওঠার পর আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুন লাগানো নিয়েও চলছে একে অপরের ওপর দোষারোপ। রাজধানীকে কেন্দ্র করে আজ বড় কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও ঢাকার বাইরে সারা দেশে বেশ কয়েক জায়গায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতির কারণে জনমনে বাড়ছে ভীতি। অন্যদিকে রাজধানীতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি রাজনৈতিক সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।